রুটি, লুচি, পরোটা, নান বা ভাত যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যাবে এমন একটা দারুণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো ছুটির দিনে বা তাড়াতাড়ির সময়তে খুব একটা কিছু রান্না করতে মন না চাইলে এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, বানানো খুব চটজলদি। অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি পার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। একটা ফ্রাইং প্যানকে ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু আপনারা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলেই করতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তেলটা ভালোভাবে প্যানের চারদিকে ছড়িয়ে দিয়ে তারপরে দিয়ে দেবো এরকম চাঁদ চাঁদ করে কেটে নেওয়া আলুগুলোকে পাতলা করে কেটেছি, খুব একটা মোটা করে কাটিনি, যাতে সেদ্ধ হতে সময় কম নেয়। তো আলুগুলোকে প্যানের মধ্যে দিয়ে মোটামুটি 2 থেকে আড়াই মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলোকে লাল লাল রঙের করে। আলুগুলোর 2 সাইডটাকে কয়েক সেকেন্ডের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে ওপর নিচ করে নেব এবং তারপরে দিয়ে দেবো ওপর থেকে স্বাদ অনুসারে নুনটা দেওয়ার পরে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবারে নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে কিন্তু 1.5 থেকে 2 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিতে হবে। তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নয়, রান্নাটা আমি অল্প তেলেই করার চেষ্টা করেছি যাতে হেলদিও হয় এবং খেতে সুন্দরও হয়। আর দেখুন, প্রায় 2.5 থেকে 3 মিনিট বাদে আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। প্যানের এক সাইডে রেখে দিয়ে আর অন্য সাইডে অল্প একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো প্যানের মধ্যে। এবারে ডিমটাকেও 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। আর ডিমের ওপরে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে ওই স্বাদ অনুসারে নুন এবং গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে ডিমটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আলু আর ডিমটা দুটোই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে এগুলোকে নামিয়ে নেব। এবার ওই সেম ফ্রাইং প্যানে দিয়ে দেবো 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে সর্ষের তেল। এর উপরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে খুব ছোট ছোট করে কুচি করে। পেঁয়াজটাকেও 1.5 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু বেশ লাল রঙের করে ভেজে নিয়েছি এবং এরপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে খুব ছোটো ছোটো করে কুচি করে, যাতে করে যখন রান্নাটা করব টমেটোটা হালকা গলে যায়। এবার টমেটোটাকেও কিন্তু পেঁয়াজের সঙ্গে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি। অল্প একটু জল দিয়ে পেঁয়াজ এবং টমেটোটাকে নুন, হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে। 1 মিনিট বাদে যখন দেখবেন টমেটো এবং পেঁয়াজের হালকা কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এরকম লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম কিন্তু দিয়ে দিতে হবে প্যানের মধ্যে। এবার ক্যাপসিকামটাকেও এই সমস্ত জিনিসের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে আরও 1 মিনিটের জন্য। সমস্তটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে ওই আগে থেকে ভেজে রাখা আলু এবং ডিমটাকে কিন্তু দিয়ে দেবো প্যানের মধ্যে। এবারে আলু, ডিম এবং বাকি যে মশলাটা আমরা আগে থেকে ভেজে রেখেছি সবটাকে একসঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে আপনারা মিডিয়াম থেকে হাইতে করতে পারেন। এরপরে সমস্তটা ভালোভাবে যখন দেখবেন মেশানো হয়ে গিয়েছে, অল্প একটু পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত জিনিসটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। আজকের যে রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এটা বানানো যায় আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর ভাত, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে অনায়াসে এটা আপনারা সার্ভ করতে পারেন। চাইলে এর সঙ্গে আপনারা এই খাবারটাকে আরেকটু হেলদি করার জন্য ব্রোকলি ইউজ করতে পারেন, যদি আপনাদের ঘরে ব্রোকলি থাকে। প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন, এখানে আলু এবং বাকি যে ক্যাপসিকাম দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা এখন বাড়ানোই আছে। আর যদি আপনারা গ্রেভি চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। আমি যেহেতু এটা একটু ঝুরঝুরে করেছি, তো সেই কারণে কিন্তু আমি জলটা এখানে কম ব্যবহার করেছিলাম। ওপর থেকে অল্প একটু পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম ধনেপাতাটাকে এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।
ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই রেসিপিটা। তাহলে দেখতেই পেলেন নিশ্চয়ই আজকের এই রেসিপিটা বানানো ঠিক কতটা সোজা। তাই আপনারা যদি কোনো দিন বাড়িতে রুটি বা পরোটার সঙ্গে এই রেসিপিটা বানান তাহলে খেতে কেমন হয়েছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে, অন্য একটা ভিডিওয়। টিল দেন, বাই বাই।